শিক্ষা উপদেষ্টা ওরা বলছে যে আমাদের 6 দফা দাবি ওরা মেনে নিচ্ছে। তৎক্ষণিক মুহূর্তে ওরা এটাও বলছে যে প্রধান উপদেষ্টার পেজে নাকি 6 দফা দাবি যে মেনে নিচ্ছে ওইটার একটা করা হয়েছে। তো তারপরে আমরা এইচএসসি স্টুডেন্ট যারা ছিলাম আমরা ওদেরকে কোয়েশ্চেন করলাম যে কালকে রাত 3টার সময় কেন ওরা আমাদের এইচএসসি স্থগিত এই কথাটা বলছে, ওরা কি আগে বলতে পারতো না? তখন হচ্ছে গিয়ে আমাদের পুলিশ যারা ছিল ওরা হচ্ছে গিয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ছিল। তো ঢুকে পড়ার পর একটা মানে দুই পক্ষ স্টুডেন্ট এবং পুলিশের মধ্যে মারামারি সৃষ্টি হয়। তখন পুলিশ লাঠিচার্জ করে আর তখনই আমার মাথাটা ফেটে যায়। ঠিক কয়টায় লাঠিচার্জ করা হয়? আনুমানিক 2টার পর, 1:30 থেকে 2টা এরকম। 2টার পর। এদিকে স্কুলের ভিতরে নাকি বাইরে? স্কুলের ভিতরে, নিচে 5 নম্বর ভবনের নিচে। এখন আমরা শুনছিলাম যে আপনাদের দাবি নাকি মেনে নেওয়া হয়েছে। এখন আপনারা মানে পরবর্তীতে আবার দেখলাম যে আপনারা এখানে অবরোধ করছেন না। আসলে বিষয়টাকে একটু ক্লিয়ার। দাবি কিভাবে মেনে নিছে? ওরা বলছে দাবি মেনে নিছে, ওরা আমাদের একটা কোয়েশ্চেনেরও অ্যান্সার দেয় নাই। ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে। শুধু আমি না, আমার মতো আরো বাংলাদেশ মেডিকেলে ইমার্জেন্সিতে আরো 3 থেকে 4 জন ভর্তি আছে যাদের মাথা অনেক বেশি ফেটে গেছে। এটা কি সবাই স্টুডেন্ট? জি, সবাই এইচএসসি পরীক্ষার্থী। আমরা এখন পরীক্ষা কিভাবে দিব? এটা আমার কোয়েশ্চেন প্রধান উপদেষ্টার কাছে। এটা তো ফেসিস্ট সরকারের প্রতিরূপ হচ্ছে।